পুজোর বাদ্যি বেজে গেছে, দেবীপক্ষের সূচনা হবে আগামীকাল। কিন্তু পুজোর মাস সবার কি আর সমান যায়? যেমন ধরুন, একটা প্রশ্নই কিন্তু এখন ঘোরাঘুরি করছে বীরভূমের আকাশে বাতাসে। দুর্গাপুজো কেমন কাটবে চন্দ্রনাথ সিনহার? তাকে কি এবছর ধুতি পাঞ্জাবিতে বীরভূমের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে দেখা যাবে, নাকি ইডি হেফাজতে জেরায় জেরায় জেরবার হয়ে দুর্গাপুজো কাটবে রাজ্যের কারামন্ত্রীর? সেদিক থেকে দেখতে গেলে দেবী পক্ষেই ভাগ্য নির্ধারণ হবে চন্দ্রনাথের। শনিবার বিচার ভবনে শিক্ষা দুর্নীতি সংক্রান্ত দীর্ঘ শুনানির পরে রায় স্থগিত রেখেছেন বিচারক। রায়দান মঙ্গলবার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে রয়েছেন চন্দ্রনাথ সিনহা। শর্ত, তদন্তে ইডিকে সহযোগিতা করতে হবে। কলকাতাও নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না। সেই শর্তের মধ্যেই শনিবার বিচার ভবনে মামলার শুনানিতে হাজির ছিলেন রাজ্যের কারামন্ত্রী। 2 ঘন্টারও বেশি শুনানি চলে। শুনানি শেষে রায় স্থগিতের কথা জানান বিচারক। মঙ্গলবার জানা যাবে চন্দ্রনাথের ভবিষ্যৎ। ইতিমধ্যে বেশ কয়েকবার ইডির দপ্তরে ডেকে চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তার পরিবারের সদস্যদের নামে থাকা 8টি অ্যাকাউন্টে টাকা লেনদেন নিয়ে ইডির প্রশ্নের মুখে পড়তে হয়েছে ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের মন্ত্রীকে। ইডির দাবি, বোলপুরের 2টি নির্মাণ সংস্থায় অংশীদারিত্ব রয়েছে চন্দ্রনাথের। এর বাইরেও রয়েছে জমি বাড়ি কেনার ব্যবসা। বোলপুরের ইলামবাজারে মন্ত্রীর একটি বড় সম্পত্তিরও হদিশ মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের ডায়েরিতে প্রথম চন্দ্রনাথের নাম পায় ইডি। নিয়োগ দুর্নীতিতে আরেক অভিযুক্ত তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদেও কারামন্ত্রী যোগ মেলে। এরপরেই তদন্তকারীদের স্ক্যানারে চলে আসেন রাজ্যের মন্ত্রী। এদিনের শুনানিতে ভর্ৎসনার মুখে পড়তে হয় ইডিকেও। কলকাতা টিভি।